সুন্দর চায়ের দোকান আছে, হেভি চা বানায়। তো পেট্রোল পাম্পের ওখানে পুলিশের চেকিং রয়েছে, এখন ভেতরে আছে। তো বললাম তো ভাই পুলিশের হাত থেকে বাঁচতে হলে কি চুরি যখন করেছি ভাত তো আছেই আমাদের বেরোনোর। বুধবারের বিকেল, মনে অ্যাডভেঞ্চার, ভীতি, আনন্দ সবই কাজ করছিল। এরই মাঝে তিন বন্ধু মিলে সিদ্ধান্ত নিলাম আজকে কোথাও দূরে চা খেতে যাওয়া হোক। সেই মতো বাইকে বেরিয়ে এবং পুলিশের হাত থেকে কিভাবে বেঁচে ফিরে আসলাম পুরো অভিজ্ঞতায় তোমাদের এই গল্পে শেয়ার করব। পুরো ভিডিওটা তোমরা দেখবে, কোনো জায়গায় স্কিপ করবে না। আজকের এই ভিডিওটা হতে যাচ্ছে আমার জীবনের সেরা অভিজ্ঞতার একটি ভিডিও। এই হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে বুধবার, আর আজকে যাচ্ছি হচ্ছে নৈহাটি থেকে যারা বিলং করো তারা জানো, নৈহাটি হামিদপুরে একটা সুন্দর চায়ের দোকান আছে, হেভি চা বানায়। তো সেই দোকানে যাচ্ছি, তো তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা আমি শেয়ার করব। তো পেট্রোল পাম্পের ওখানে পুলিশের চেকিং রয়েছে, এখন ভেতরের রাস্তাতে যাচ্ছি। কারণ যদি ভাই মানে ওই রাস্তাতে যাই তো পুরো খতম হয়ে যাবো। তিনজনের মাথায় কারোর মাথায় হেলমেট নেই। হেলমেট কেন নিই না? এই কারণে নিই না যে এখন ভিডিওতে যে কথা বলছি হেলমেট পরলে না কথা আটকে যাবে, মানে কথা ঠিক করে বলতে পারবো না, এটাই তো সমস্যা। এখন তাই ভবাকাছি ভেতর থেকে বেরোচ্ছি, মানে হামিদপুর যেতে যাবো, ওইদিকে রাস্তাটা ধরে নেবো, এই কারণেই। মোল্লা ভাই বাঁচিয়ে নেবে, মোল্লা ভাই। তো তোমরা এই রাস্তা দিয়ে যেতে পারো, অসুবিধা নেই। যদি মনে হয় কখন ওই রাস্তা দিয়ে সেফ না, তো এই রাস্তা দিয়ে আসতে পারো। তো এই দিকের রাস্তা ওই দিকের থেকে কিন্তু আরও সুন্দর, বেশি সুন্দর অতিরিক্ত, আর কিন্তু খুব নির্ঝর রাস্তা, মানে একদম চুপচাপ থাকে, একদম শান্ত পরিবেশ। এই রাস্তাতে যাওয়া আরও মানে খুব ভালো লাগে। তো দেখো ভাই, ভিউটা দেখো, ভিউ, দিস ইজ ভিউ। ও ভাই দারুণ জায়গা, দারুণ। ও এরকম পরিবেশ আর যদি একটু চা খেতে যাওয়া হয় তাহলে তো আলাদাই ব্যাপার। দারুণ জায়গা, দারুণ। গ্রামের আঁকা বাঁকা পথ, দুপাশে দুই এই সুন্দর ভিউ, মন জুড়িয়ে যাচ্ছে। ক্যামেরাটা ভাই, ওকে। তো বেসিক্যালি এর আগে একদিন গেছি, সোমবার ছিল সেদিন, তো সেদিন তো ভিডিও করা হয়নি, তো আজকে ভিডিও করছি। তো তোমরা যারা নৈহাটিতে থাকো, এই হামিদপুরের দোকানে যারা কারা কারা চা খেয়েছো কমেন্ট করে জানাবে। তো মেন রাস্তায় উঠে বললাম, কুলিয়াঘর থেকে উঠলাম, আর এখনও আর কিছুক্ষণ এই রাস্তাটা থেকে ওই রাস্তাটা বেশি সুন্দর ছিল একদম। চায়ের দোকানে চলে এসেছি, এই লালু ভাই এই যে সাদা পুরো কাজ যাই পুরো মানে এইটাই তোর বাবার কেটেছে। কাছে পিঠে যদি পেট্রোল পাম্প তোমরা খুঁজতে চাও তো এই দাঁড়িয়াপুরে পেট্রোল পাম্পটা আমি বলবো ভালো। কিছু করলে বেরিয়ে ও তাদিক দিয়ে কর। যাওয়ার সময় পুলিশের গাড়ি, পুলিশ ধরছিল, বেরিয়ে এসছি পালিয়ে, কিন্তু পালিয়ে তো এসছি কিন্তু ফিরে তো যেতে পারছি না। তো পেট্রোল ভরলাম, আর এবার দেখা যাক কোথা থেকে পালানো যায়। চুরি যখন করেছি ভাত তো আছেই আমাদের বেরোনোর, তো দেখা যাক ভাত কেটে বেরোতে পারি কিনা। সেই গল্পটা কিছুক্ষণ পরেই আর একটু শেয়ার করছি। দেখো হামিদপুরের সাইডের যে রাস্তাটা, ওখান থেকে ঢুকে এই রাস্তাতে যাচ্ছি, চারিদিকে পাট ক্ষেত আর মাঝখান দিয়ে এই সরু রাস্তা। মানে কি বলবো, সত্যি কথা বলতে গেলে একটা ভালো অভিজ্ঞতা হয়েছে। তো তোমাদের সাথে তখন বললাম যে পুলিশ ধরেছিল, কিভাবে বেরাবো, একটু কষ্ট করতেই হবে, সেটাই। তো বললাম তো ভাই পুলিশের হাত থেকে বাঁচতে হলে কি করতে হবে। এখন আমাদের দেখো কি করতে হচ্ছে, এইরকম একটা সরু রাস্তা যেখান থেকে মানে কি বলবো, একটা সাইকেল যাওয়ার রাস্তা, সেখান থেকে এখন বাইক নিয়ে বেরোচ্ছি। আর এই জায়গাটা এসে তো আমি একদমই অবাক। আজকে যদি আমরা এই রাস্তাটায় না আসতাম তাহলে এই প্রকৃতির সৌন্দর্যটা আমরা কখনোই অনুভব করতে পারতাম না। দারুণ জায়গা ছিল এটা, দারুণ। হামিদপুর থেকে 5 কিলোমিটার ভাবার বাইরে সরু রাস্তা, মানে যেখানে মানে কি বলবো, ওটা সাইকেল যাওয়ার রাস্তা, সেখান থেকে বেরিয়ে আসলাম। চারিদিকে পাট গাছ,
চারিদিকে পাট গাছ। আজকে একটা অসাধারণ অভিজ্ঞতার সাক্ষী রইলাম, যে চা খেতে থেকে পুলিশের মুখে সেখান থেকে বেরিয়ে বাড়ি ফিরলাম। মানে কি বলবো, একটা মানে অভিজ্ঞতা টাইপের অভিজ্ঞতা, মানে ভয়ঙ্কর অভিজ্ঞতা। পুলিশের হাত থেকে বাঁচছি, কিন্তু এদিকে একটা মানে সরু রাস্তা, মানে একটা সাইকেল যাবে, দুটো সাইকেল আসবে না, এরকম রাস্তা, রিটার্ন হবে না গাড়ি, ওই রাস্তাতে গাড়ি নিয়ে যাচ্ছি। কিন্তু তোমরা ভাবো শুধু, অনেক দূর অব্দি না, যতদূর হেডফোনে রেঞ্জ। তো তোমাদেরকেও রাস্তাটা মানে কি বলবো, হামিদপুরে চা খাবে, উল্টো দিকে যে রাস্তাটা আছে ওটা থেকে সোজা আসবে, এসব একটু ম্যাপটা চালাবে, গুগল ম্যাপটা, মানে ডিরেক্ট চালু করবে না, তাহলে আবার অন্য জায়গায় ঢুকিয়ে দেবে। নিজেরা একটু দেখে শুনে রাস্তা, মানে পুরো ক্ষেতের মধ্যে দিয়ে আসবে, পাট ক্ষেতের মাঝখান দিয়ে আসতে হয়েছে। হ্যাঁ, এসে এখন বড় রাস্তা যেমন আসবে। তো ভবাগাছি রাস্তা ধরে সোজা দোগাছিয়া চলে আসলাম, পুরো বাড়ি একদম প্রপার বাড়ির জায়গায় চলে এসেছি। এখন আর পুলিশদের কোনো রিস্ক নেই, একদম ভাই পুরো সেফ জার্নি হয়ে গেল। কিন্তু অনেকটা ভয়ঙ্কর অভিজ্ঞতা রইলো। শান্তর অসাধারণ ড্রাইভিং, যার জন্য আজকে আমরা বেরিয়ে যেতে পারলাম। তো তোমরাও যদি এরকম কখনো ফ্যাসাদে পড়ে যাও, এইরকম জায়গা থেকে বেরিয়ে আসতে পারো। এরকম রাস্তা আছে, একটু কষ্ট হবে, কিন্তু কী বলবো, একটু গাড়ির ফাইনটা বাঁচানো বা নানা রকম কন্ডিশন থেকে সামলাতে কাজটা করতে পারো, অসুবিধা নেই। তো এখন একটু পকোড়ার দোকানে যাচ্ছি, পকোড়া খাবো, তারপরেই আবারও বাড়ির পথে ফিরতে হবে। রৌনক চলে গেল, রৌনকের কিছু কাজ ছিল, তো আমি আর শান্তনু এখন যাচ্ছি একটু পকোড়ার দোকানে, পকোড়া একটু খাই, খাওয়া দাওয়া করে তারপরে বাড়ির পথে যাব। আমারও কিছু কাজ আছে। এই এখন 7টা বাজে, 7টা কি 6টা 40-45 মতো বাজে। তো পকোড়ার দোকানের সামনে এসেছি, পকোড়াটা খাবো, খেয়ে দিয়ে ভাই বেরিয়ে যাবো ভাই, আর টাইম নেই সামন হাতে। তো তোমাদের সাথে আজকের এই পুরো ব্লগটা শেয়ার করলাম, কেমন লাগলো কমেন্ট করে জানাবে। অনেক অভিজ্ঞতা রইলো, মানে ভালো খারাপ সব মিশিয়ে, হ্যাঁ, নতুন এক্সপিরিয়েন্স হলো। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে। আর তোমরা যদি এরকম কখনো ফ্যাসাদে পড়ো বা এরকম যদি অভিজ্ঞতার সাক্ষী হও, তো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। আমি জানি এরকম অনেক অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছো। যাই হোক, আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি। পরের ভিডিওতে দেখা হবে, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবে। বাই।